আলহামদুলিল্লাহ। শুভ সকাল প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি অসাধারণ, মনোমুগ্ধকর এবং অত্যন্ত ফ্রেশ একটি আবহাওয়ার মধ্যে প্রাকৃতিক পরিবেশে বসা আছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চারিপাশে প্রাকৃতিক নৈশ্বর্যে ভরপুর। পিছনের শরতের কাশবন এবং বিশাল একটি বিল। আমি বসে আছি একটি বাঁশের মাচার উপরে এবং আমার ডান পাশে রয়েছে একটি সুন্দর বাগান। আলহামদুলিল্লাহ, এই সুন্দর পরিবেশে আপনাদের সাথে যদি সুন্দর কিছু কথা শেয়ার করতে না পারি, তাহলে এটি আমার জন্য একটি বিরাট রকমের ব্যর্থতা। তো আমি তো ব্যর্থ হব না, আপনাদেরকে কিছু সুন্দর কথা অবশ্যই শোনাবো। আর এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর কথা, সবচেয়ে ভালো কথা মহান রব্বুল আলামিন আল্লাহ ব্যতীত কে বলতে পারে? তো সেই মহান রব্বুল আলামিনের বাণী পবিত্র কালাম থেকে আজকে আপনাদেরকে সূরা ফাতিহার তরজমা এবং সংক্ষিপ্ত তাফসির আপনাদের সামনে এই ফ্রেশ মুভমেন্টে বসে শেয়ার করব ইনশাআল্লাহ। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কোরআনে কারিমে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনকর্তা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সংক্ষিপ্ত তাফসীর যদি বলি, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন এবং এই আয়াতের মাধ্যমে বান্দাকে তিনি শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা বোধ প্রকাশ করতে হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এই বিশ্ব জাহানের পালনকর্তা। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। দেখুন, আমরা যদি সকালের ঘুম থেকে ওঠা নিয়ে শুরু করে রাতের ঘুম পর্যন্ত যাই, কত ব্লেসিংস, কত দয়া মহান রব্বুল আলামিন আমাদের উপর করেছেন। আমাদের প্রতিটি নিঃশ্বাসের যে মূল্য, সুবহানাল্লাহ, আপনি যদি এই নিঃশ্বাসের মূল্যটাও দিতে যান, তাহলেও আপনার কৃতজ্ঞতা করে শেষ হবে না। আপনি দেখেন, একটা লোক যখন আইসিইউতে ভর্তি থাকে, তার প্রতি সিলিন্ডার অক্সিজেনের প্রাইস, মূল্যটা কত হয়, যেটা আপনি ফ্রি পাচ্ছেন। এই পৃথিবীতে একজন বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মালিক হলেও
এই সূর্যের আলো যদি বন্ধ হয়ে যায়, তার আলো জ্বালানোর কোনো ক্ষমতা নাই। আপনি যদি পৃথিবীর সমস্ত সম্পদের মালিকও হন, এই বাতাস কেনার মতো কোনো ক্ষমতা আপনার নাই। চিন্তা করে দেখেন। তারপর পানির কথা বলেন। এই যে পৃথিবীতে পানি, এই পানি যদি আপনি এই সব প্রাকৃতিক যত কিছু রয়েছে, এই সব কিছু মহান রব্বুল আলামিন উইদাউট পেমেন্ট, কোনো রকম মূল্য প্রদান ব্যতীত আল্লাহ আপনাকে আমাকে এই ব্লেসিংসগুলো দিয়েছেন। সুতরাং আর রহমানির রহিম, আল্লাহ রব্বুল আলামিন বলছেন তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। প্রতিটি মুহূর্ত আল্লাহর ব্লেসিংসে আমাদের জীবনটা পূর্ণ। তারপর আল্লাহ রব্বুল আলামিন বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, সুবহানাল্লাহ, যিনি বিচার দিবসের মালিক। এই পৃথিবীতে সকল বিচারকের বিচারক, সমস্ত কিছুর চূড়ান্ত ফয়সালাকারী মহান রব্বুল আলামিন বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, যিনি শেষ বিচার দিবসের মালিক। তো আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষকে তিনি জানিয়ে দিয়েছেন যে তোমরা তোমাদের জায়গায় থেকে রাইট জাজমেন্ট করো, সঠিক বিচার করো, এবং আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি, আমি যে ব্লেসিংসগুলো তোমাদেরকে দিয়েছি, এগুলোর সঠিক বন্টন করো, সঠিক বিচার কায়েম করো। আদারওয়াইজ আমার শেষ বিচারে, শেষ বিচার দিবসে তোমাদের প্রত্যেককেই সম্মুখীন হতে হবে, আমি আল্লাহকে তোমাদের ফেস করতে হবে। সুতরাং সেই দিনকে ভয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের শুরুতেই মনে করিয়ে দিচ্ছেন মালিকি ইয়াউমিদ্দিন, যিনি শেষ বিচার দিবসের মালিক, সমস্ত কিছুর চূড়ান্ত ফয়সালার মালিক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বান্দাকে শিখিয়ে দিচ্ছেন যে বান্দা আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ যেন তার বান্দাকে তার পরম দয়া পরবশে শিখিয়ে দিচ্ছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করি আর একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই, মাবুদ নাই, দরজা নাই, রাজ দরবার নাই। কোথায় যাব আমি? কেবল তোমার পায়ে সেজদা দিচ্ছি আর তোমার কাছেই সাহায্য চাইতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু আল্লাহর কাছেই যে চাইতে হবে, এই চাওয়া পর্যন্ত শেষ করে দেননি। কি চাইবেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও এই সংক্ষিপ্ত আকারে ব্যাপক অর্থ নিয়ে সূরা ফাতিহার মধ্যে বলে দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল ও সঠিক পথে পরিচালিত করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবশে তার বান্দাকে শিখিয়ে দিচ্ছেন বান্দা, এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার জায়গা। অসংখ্য বক্রপথ, ফানেল, জায়গায় জায়গায় ফানেল থাকবে, গর্ত থাকবে, ভয়ের পথ থাকবে, বিপদের পথ থাকবে। সেগুলো থেকে আমি আল্লাহর কাছে তোমরা এটা চাও যে হে আল্লাহ আমাদেরকে সরল ও সঠিক পথে পরিচালিত করে দাও। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরপর বান্দাকে শুধু সরল পথের কথাই বলেননি, সরল পথে আপনি কিভাবে যাবেন আল্লাহ তাও শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, যারা দুনিয়া আখিরাতে নিয়ামত প্রাপ্ত হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে তাদের পথ দেখাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করে শিখিয়ে দিচ্ছেন, বান্দারে শুধু নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথেই চললে হবে না, তোমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশে শিখিয়ে দিচ্ছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। যারা গোমরা হয়ে গিয়েছে, বিপদগামী হয়ে গিয়েছে, আল্লাহ ওদের থেকে আমাদেরকে তুমি হেফাজত করে দাও। আমিন। হে আল্লাহ, আমার এই ক্ষুদ্র মোনাজাত খানা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমিন। সাদাকাল্লাহুল আযীম। তো প্রিয় দর্শক, এই সূরা ফাতিহা আমরা নামাজের মধ্যে যে তেলাওয়াত করি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমরা অনেকেই এই সূরা ফাতিহার অর্থটাও ঠিকমতো জানি না। কিন্তু নামাজের মধ্যে যদি আপনি যা পড়ছেন সেই অর্থগুলো জেনে যদি নামাজ পড়েন, আপনি নামাজের মধ্যে অবশ্যই মজা পাবেন এবং সালাতের মধ্যে শান্তি পাবেন। তো আজ এ পর্যন্তই সূরা ফাতিহার তরজমা এবং সংক্ষিপ্ত তাফসির আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ সামনে পবিত্র কোরআনের পুরো কোরআন শরীফটাই ইনশাআল্লাহ আপনাদেরকে তরজমা এবং তাফসির করে শোনানোর আশা ব্যক্ত রেখে আজ এ পর্যন্তই এখানেই শেষ করছি। সকলকে জানাই আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।